প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করছেন শিক্ষকরা। এই পদযাত্রাটি শাহবাগে এলে আটকে দেয় পুলিশ। পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষকরা জানান, তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে শিক্ষকদের মূল্যায়ন অসম্মানজনক। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, আর সেই শিশুদের শিক্ষার হাতেখড়ি শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। প্রাথমিকের যে শিক্ষকদের হাত ধরে শিশু শিক্ষার শুরু, তারাই দেশের তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, বেতন পান 13তম গ্রেডে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমাবেশ করেন। তাদের দাবি সম্মান ও সম্মানী বাড়ানোর। তৃতীয় শ্রেণীর বেতন কাঠামো নয়, চান দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণীর বেতন কাঠামো। আমাদেরকে তৃতীয় শ্রেণী রেখে কোনোদিনও প্রথম শ্রেণীর নাগরিক সৃষ্টি করা সম্ভব নয়। আমাদের তৃতীয় শ্রেণীর মর্যাদা আমাদেরকে হেন করা হয়েছে। আমরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা চাই। আমরা শিক্ষক, আমরা সেই ছোট লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই। ওদের পড়ায় আমাদের মাসে যায় 18 থেকে 20,000 টাকাও আমরা পাই না। 17,000 সামথিং হয়তো আমাদের স্যালারি আসে প্রথম জয়েনে। তো এই স্যালারি দিয়ে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে চলাটা অনেক কষ্টকর হয়ে যায়। এ সময় শিক্ষকরা বলেন, দেশ গড়ার কারিগর হয়েও বৈষম্যের শিকার তারা। শিক্ষকরা খুবই নিষ্পেষিত, খুবই অমানবিক জীবনযাপন করছি। বিশ্বের অন্য দেশের শিক্ষকদের সম্মান সবচেয়ে বেশি, কিন্তু আমাদের সম্মান তৃতীয় শ্রেণী, আমরা একজন কর্মচারী মাত্র। এখন আপনারাই বলেন যে এই যে জিনিসপত্রের দামের যে ঊর্ধ্বগতি, এই বর্তমান বাজার মূল্যে একজন শিক্ষক কিভাবে মানসম্মত জীবনযাপন করতে পারে? সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, মানসম্পন্ন জীবন তাদের অধিকার, কিন্তু নিম্ন বেতনের সম্মান বজায় রাখা সম্ভব নয়। এর প্রভাব পড়ছে শিক্ষার মানেও। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কেউই আমাদের এই দশম গ্রেডের দাবিটি আমরা নিচ্ছে না। সহকারী শিক্ষকদের এই রাস্তায় না নামলে সহকারী শিক্ষকদেরকে চিরতরে জাতাকলে দিয়ে কবরে নিষ্পেষণ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শিক্ষকদের দাবির পক্ষে সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত হন। এ সময় সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। শিক্ষকদেরকে সর্বস্তরের মর্যাদা বৃদ্ধি করতে হবে, তাদের দশম গ্রেড এবং নবম গ্রেড মেনে নিতে হবে। পশ্চিমা দেশগুলোর শিক্ষা ব্যবস্থা এত উন্নত, কারণ সেখানে শিক্ষকদের মর্যাদা, বেতন, সুযোগ সুবিধা অনন্য উচ্চতায়। সমাবেশ শেষে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করেন শিক্ষকরা। তাদের আটকে দেওয়া হয় শাহবাগে। পরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী একজন শিক্ষক 13তম গ্রেডে বেসিক হিসেবে পান 11,000 টাকা। অপরদিকে দশম গ্রেডে এই বেতন 16,000 টাকা। মাইনুল মারুফ, 71, ঢাকা।